শয়তানের পূজা। শয়তানের পূজা এই এই শব্দটা যখনই আমরা শুনতাম তখন স্বাভাবিক খুবই কুসংস্কার সম্পন্ন কিংবা বলবো যে ব্যাকডেটেড, অবিশ্বাস্য, কাল্পনিক, এবং সর্বশেষ একটা শব্দ ইউজ করতো সবাই যে কনস্পিরেসি থিওরি। এগুলো কাল্পনিক জিনিস, এগুলো কিছুই না। আচ্ছা দেখুন তো এই মহিলাটা কি বলছে। This is the synagogue of Satan. I do not go halfway with defending pedophiles. Goodbye. Are you out of your mind? I hate all of you. I think you guys are all a part of the same demonic entity. Your God is Satan. You guys are Baal worshippers. You will continue to kill and sacrifice children until you feel that demon rewards you. And I stand against Candace, you. you're intense. Yeah, this is how I feel about these people. Intense. They are satanic right and left at the top. You guys are Baal worshippers. You will continue to kill and sacrifice children until you feel that demon rewards you. The devil scares me. তারাও এখন এই জিনিসগুলোকে বাস্তবে দেখছে এবং বাস্তবে বলছে যে এরা সব বাল ওরশিপার, বাল ওরশিপার, বাল দেবতার পূজা করে। সেই এনশিয়েন্ট বাল দেবতা। অনেকে বলে এ হচ্ছে নমরুদেরই মূর্তি, অনেকে বলে ফিলিস্তিনি সেক্স গডেস, কারণ এর উপরের অংশটা বানরের মতো বা কুকুরের মতো, আবার তার মাঝামাঝিটা হচ্ছে মহিলার মতো, আবার এটা ওভারঅল তাকে পুরুষ দেবতা বলা হয়। কিন্তু এই আধুনিক যুগে এই চরম প্যাগান যে রিচুয়াল এবং সরাসরি শয়তানকে দেবতা, শয়তানকে খোদা মানে উপাসনা করা, কি অদ্ভুত না? আজকে যখন অ্যাবস্টিন ফাইল যখন আজকে আমাদের সামনে আসলো, এখন আমরা দেখলাম যে না, আসলে কোনো কিছুই অদ্ভুত না। সভ্যতার দ্বন্দ্ব বলি, হক এবং বাতিলের দ্বন্দ্ব বলি, সেই পুরনো, সেই একদম আগের যে অবস্থাটা এখন ঠিক একই রকম। আজকে আমরা যারা গণতন্ত্র নিয়ে, বর্তমান ওয়ার্ল্ড অর্ডার নিয়ে আমরা যারা চিন্তা ভাবনা করি, আমরা যারা পড়াশোনা করি, আমরা যারা জানি যে এটা কতটা ভয়ঙ্কর মানব সভ্যতার জন্য, যে এভাবে চলতে থাকলে মানব জাতি ধ্বংস হয়ে যাবে। কিংবা আপনারা বলতে পারেন যে এলজিবিটিকিউ যে আন্দোলনটা, যেখানে হচ্ছে কি পুরুষদেরকে বন্ধ্যা করা হচ্ছে, যেখানে পুরুষকে মহিলা, মহিলাকে পুরুষ বানানো হচ্ছে, এবং এর পরিণতি কি আলটিমেটলি হচ্ছে কি একটা অনুৎপাদনশীল মানব প্রজন্ম, যাদের থেকে আর ভবিষ্যৎ কোনো মানব জন্ম নেবে না। তার মানে তো এটা হতে থাকলে তো উইদিন 50 or 60 ইয়ার্স মানব প্রজাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। তো এতটা ডেঞ্জারাস একটা সিচুয়েশনে কেন তারা যাচ্ছে? যদি শয়তান সরাসরি তাদেরকে গাইড না করে, তাহলে নিজেকে নিজে এভাবে কেউ ধ্বংস করে দেয়? না, দেয় না। এবং এখানেই শয়তানের সব সফলতা। শয়তান সরাসরি তাদেরকে গাইড করছে এবং তারা সরাসরি শয়তানের প্রতিনিধি। এবার আসেন আল্লাহ রাসূলের সময়ের যে ইতিহাস থেকে দেখি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে এই যে মক্কার যে এরিয়াটা আর কি, যে কাবা ঘরের যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণটা বনু খুজাইয়া নামে একটা গোত্র নিয়েছিল কুরাইশদেরকে তাড়িয়ে। এবং তাদেরই একজন বিখ্যাত ব্যবসায়ী ছিল আমর ইবনে লুহাই আল খুজাই। এবং আমর ইবনে লুহাইয়ের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মিরাজে থেকে ফিরে বলেছিলেন যে উনি আমর ইবনে লুহাইকে কিন্তু ওখানে জাহান্নামে জ্বলতে দেখছেন। হ্যাঁ, এই লোকটাই হচ্ছে কি ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিল শাম অঞ্চলে, মানে গ্রেটার শাম যাকে বলা হয়, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, যে গ্রেটার শাম, ওই অঞ্চলে হচ্ছে কি এক ধরনের বাল দেবতার বা বাল দেবীর বা এই পূজা করা হইতো এবং খুব উৎসব করে করা হতো, যেখানে ব্যবসা হতো ভালো। আমাদের ব্যবসায়ীরা যেভাবে হচ্ছে কি এখন পৃথিবীর নানান কালচার নিয়ে আসে শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে, ভ্যালেন্টাইন্স ডে বলি, এই বলি, সেই বলি, সবগুলো কালচার তো আসলে চালু করা হয় ব্যবসায়িক উদ্দেশ্যে। ব্যবসায়ীরা প্রথম ইন্ট্রোডিউস করে এই ধরনের কালচারগুলোকে। ঠিক একইভাবে, একই রকম ভাবে হচ্ছে যে কি সে এই কালচারটা নিয়ে আসলো, সুন্দর একটা কালচার, মানে উন্নত জাতির কালচার। আমরা যেমন হচ্ছে ইউএসএ কে ফলো করি, আমরা যেমন ইউরোপকে ফলো করি যে তারা উন্নত, তাই তাদের যে কালচারগুলো আছে, মিউজিক বলি, ফ্যাশন ইন্ডাস্ট্রি বলি, তাদের যে মনুমেন্ট তৈরি করা, স্ট্যাচু অফ লিবার্টি দেখে 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 স্মৃতিসৌধ বানাই, শহীদ মিনার বানাই,
ঠিক একইভাবে হচ্ছে কি ওই কালচারটা নিয়ে আসছিল মক্কায়, এবং ওই বাল দেবতার নামকরণ অনুকরণ করে এই দেবতার নাম দিয়েছিল হুবাল, এবং হুবালটা প্রথম মক্কার পাহাড়ের মধ্যে স্থাপন করলো হুবাল দেবতা। এটাই ছিল মক্কার প্রথম দেবতা। অর্থাৎ হুবালের শপথ নিয়ে তারা যুদ্ধে যেত একদম। আমাদের যেমন হচ্ছে কি মানে স্বাধীনতা সার্বভৌমত্বের শপথ নিতে গিয়ে হচ্ছে স্মৃতিসৌধ বা শহীদ মিনারে গিয়ে হচ্ছে শপথ নেয়, ওখানে গিয়ে যাবতীয় সব সব ধরনের ন্যাশনাল ইস্যুতে হচ্ছে কি আন্দোলন সংগ্রাম তৈরি হয়। কেউ মারা গেলে গিয়ে ওখানে গিয়ে সামনে নিয়ে গিয়ে মানে মানে কি একটা অবস্থা, মানে মনে হয় যেন কি আমি আমি সেই পুরনো মক্কায় আছি, আমি সেই পুরনো একটা অন্ধকার জগতে আছে, যেখানে হচ্ছে কি মানুষ মারা যাওয়ার পরে তাকে শহীদ মিনারের সামনে নিয়ে যাওয়া হয়, মানে একটা 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 দেবতার সামনে নিয়ে যাওয়া হয় ওখানে। এটা 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 চেতনা, ওই চেতনাটাই আস্তে আস্তে পূজার বস্তু পড়লো। আওয়ামী লীগ যদি লাস্টিং করতো আরো ধরেন 20-30 বছর, তাহলে এই চেতনাটা শেষ পর্যন্ত পূজায় পরিণত হতো। ঠিক এই যে ঘটনাটা ঘটছিল কোথায়, মক্কায়। প্রথমে যে চেতনার মূর্তিটা আসছিল হুবালের, ওই চেতনা কয়েক প্রজন্ম পরে গিয়ে মানে আহ খুজাইয়া ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও প্রায় 100 বছর আগের, 100 বছর আগের আর কি। কারণ উনার তৃতীয় বা চতুর্থ পঞ্চম পূর্বপুরুষ সম্ভবত কুসাই ইবনে কিলাবেরও বহু আগে। আর কুসাই ইবনে কিলাব এসে হচ্ছে কি বনু খুজাইয়াকে তাড়াইয়া আবার মক্কা দখল করে। কাবা ঘরের নিয়ন্ত্রণ নেই, কুরাইশরা নিয়ন্ত্রণ নেই, এই কারণে উনাকে কিন্তু তাদের কুরাইশ জাতির পিতা বলা হইতো। কিন্তু আশ্চর্যজনক ভাবে উনি বনু খুজাইয়াকে তাড়ালো, কিন্তু বনু খুজাইয়ার তৈরি করা যে পার্লামেন্ট যেখানে তারা আইন তৈরি করতো, দার আন নাদওয়া, ওটাকে চেঞ্জ করলো না। আবার তাদের যে পূজার যে কালচারটা, চেতনা নেওয়ার যে কালচারটা, ওটাও চেঞ্জ করলো না। উল্টো আহ এইগুলোকে কন্টিনিউ করতে শুরু করলো, এবং আরো বেশি করে নতুন নতুন দেবতা দেব দেবী আসতে শুরু করলো, লাত, মানাত, উজ্জা, ইসা, নাইলা, এই ধরনের অনেকগুলো নাম দিয়ে। তো এইভাবেই পৃথিবীটা চলছে। সেই পুরনো প্যাগানিজম, সেই পুরনো আইন তৈরি করা, মানুষকে হচ্ছে কি খোদার জায়গায় বসানো কিছু মানুষকে, যারা আইন তৈরি করে আমাদের জন্য, আর বাকিরা সবাই হচ্ছে কি খোদার বান্দার মতো তাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে। অদ্ভুত লাগে না রে ভাই, আমরা যখন রূপকথা পড়তাম, যে রূপকথার দৈত্য সে হচ্ছে কি মানব শিশুকে বলি দেয়, শিশুদেরকে অপহরণ করে নিয়ে যায়, যুবতী কন্যাকে নিয়ে যায়। আমরা রূপকথায় পড়তাম না? তারপরে ডালিম কুমার আসতো, দত্তকে পরাজিত করা হইতো, এবং এই বলি দেওয়ার কথাটা তারা উচ্ছেদ করতো। আমরা রূপকথায় পড়তাম না জিনিসগুলোকে? আমাদের সাবকন্টিনেন্টে কি হতো, একইভাবে হচ্ছে কি মগেরা আমাদের মতো অত্যাচার করতো। রূপকথা ডালিম কুমারের মতো শায়েস্তা খানরা এসলো, ইখতিয়ার উদ্দিন, মাহমুদ বিন বখতিয়ার খলজিরা কিংবা মাহমুদ বিন কাসিমরা এসে হচ্ছে কি এখান থেকে যেভাবে হচ্ছে কি মানব বলি দেওয়া হয়েছিল গৌর গোবিন্দের প্রাসাদে বুরহানুদ্দিনের ছেলেকে, উদ্ধার করলো কে এসে? ইসলাম এসে। ঠিক একইভাবে হচ্ছে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে যখন হচ্ছে কি এভাবে মানুষজনকে বলি দেওয়া, এই প্যাগান কালচার চালু ছিল, ওখান থেকে উদ্ধার করলো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল্লাহ রাসূলকে পাঠিয়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের এই মানব জাতিকে, বলবো না শুধুমাত্র মুসলিমদেরকে, পুরো পৃথিবীকে উদ্ধার করা হয়েছিল তখন। আজকে পুঁজিবাদী ইকোনমি ধ্বংস হওয়ার পথে, আজকে পুঁজিবাদী যত ধরনের ভ্যালুজ আছে সবগুলো ধ্বংস হওয়ার পথে। এই পুঁজিবাদ, এই গণতন্ত্র, এটা যে সরাসরি শয়তান থেকে আসা। এখন কি আপনারা বুঝতে পেরেছেন তাদের অবস্থা দেখে? তারা যে গোপনে শয়তানেরই পূজা করে, এবং তারা আমাদের আপনাদের সন্তানদেরকে বলি দেয়, তাদের পেট চিরে তাদের অঙ্গ প্রত্যঙ্গ খায়। তারা তারা তাদের পেটের ভিতর থেকে মলমূত্র পর্যন্ত খায়। সরাসরি শয়তানের পূজা করা, কল্পনা করতে পারেন জিনিসটা? এই 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 সকল সভ্য সমাজে এটা কল্পনা করা যায় কিভাবে সম্ভব? এটা এভাবে মানে আমরা কখনো ভেবেছি এরকম হয়? কিন্তু এরকম হয়, এবং তাদেরই তৈরি করা এই গণতন্ত্র। আর এই গণতন্ত্রের জন্য হচ্ছে কি আমাদের বাংলাদেশের কথা বলি বা মুসলিম বিশ্বের কথা বলি, সবাই হচ্ছে কি তাদের দেওয়া এই জীবন ব্যবস্থাটা অ্যাডপ্ট করতেছে। ইভেন আমাদের ইসলামিক দলগুলো খুশি হয়ে যায় যে আমরা গণতান্ত্রিক ভাবে যাব, আমেরিকা আমাদের ক্ষমতা নিয়ে আসবে। সুবহানাল্লাহ, মানে কি অবস্থা! মানে আমরা আমাদের পতনটা কত নিকৃষ্ট ভাবে হচ্ছে এভাবে। যখন তাদের পতন কাছে চলে আসছে, তখনও পর্যন্ত আমরা তাদের পূজা ছাড়ি নাই এখনো। অর্থাৎ শয়তানের পূজারী তারা, আর তাদের পূজারী হচ্ছে কি আমাদের সোকল্ড মুসলিমরা।
আমরা কি বুঝতে পারবো এত কিছুর পরেও, এতটা খোলাসা হওয়ার পরেও আমরা আমরা আর কবে বুঝবো জিনিসটাকে, কবে?